ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আবার আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি গিয়েছিলাম আমাদের বাসা থেকে আর কি কাছেই কাসামা একটা সুজুশি কোয়েন আছে, ফুলের পাহাড় আর কি, সেইখানে। আসলে এইখানে জায়গাটা এত সুন্দর তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক আছে, মানে চারিদিকে শুধু ফুল আর ফুল, হরেক রকমের ফুল আছে এখানে, মানে বিভিন্ন প্রকারের ফুল, মানে নাম না জানা যে কত প্রকারের ফুল আছে তা বলা মুশকিল আর কি। কি সুন্দর লাগে দৃশ্যটা, আসলে এই চারিপাশে ফুল থাকলে তখন খুবই ভালো লাগে। আর জাপান তো এমনিতেই ফুলের জন্য বিখ্যাত, এরা আসে বসন্তের সময় বিভিন্ন ধরনের ফুল আর কি, মানে লাগাই রাখে আর কি। আর সেগুলো মানে মানে পাতার সাথে ফুলই বেশি, পাতা নাই অথচ ফুল আছে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে কাসামা ওনারি যে টেম্পেল আছে, টেম্পেলের নিকটে আর কি। আর এটা হচ্ছে কি একটা পাহাড়, হ্যাঁ, পাহাড়টা আর কি প্রতিটা ধাপে ধাপে এরা আর কি মানে সুন্দর কাজে আর কি ফুল গাছ লাগাই রাখছে, যাতে অনেক সুন্দর দেখা যায়। দেখুন উপর থেকে দৃশ্যটা আর কি, মানে চারিপাশেই ফুল গাছ, মাঝখান দিয়ে আর কি রাস্তা, মানে পায়ে হেঁটে ওঠার জন্য রাস্তাটা। আর এখানে অনেক মানুষ আসছে, মানে প্রতিদিনই বিভিন্ন ধরনের মানুষ আসতেছে ফুল দেখতে। অবশ্য এখানে এন্ট্রি ফি নাই, এন্ট্রি ফি 300 ইয়েন নিছিল, হ্যাঁ 300 ইয়েন নিছিল এন্ট্রি ফি। কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর, মানে শুধু ফুল আর ফুল, সাদা ফুল, লাল ফুল, মানে আরও অনেক কালারের ফুল আছে। আসলে ফুলের তো নাম জানি না, কিন্তু আর কি দেখতে অনেক সুন্দর লাগে। প্রথমে আমি ইনারি টেম্পেলে গেলাম এবং ওখান থেকে আর কি গুগলে সার্চে দেখলাম যে কাছে কিনারে কোনো ভালো জায়গা আছে কিনা। এর আগে অবশ্য এক সময় একটা পোস্টে দেখছিলাম যে এই জায়গাটা আর কি অনেক সুন্দর, হ্যাঁ। তারপরে আর কি দেখলাম যে টেম্পেলের খুব নিকটে আর কি, ওখান থেকে মনে করেন যে পায়ে হেঁটে কত 10 থেকে 15 মিনিট সময় লাগছিল। তো আসার পরে আসলে এই দৃশ্যটা দেখে মনটা ভরে গেল, কারণ চারিপাশেই শুধু ফুল আর ফুল। জাপানে আসলে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে গেলে আসলে মনটা ভরে যায়। আর এরা এই প্লেসগুলোকে এত সুন্দর করে সাজায় রাখে যেন যে কোনো পর্যটক এসে যেন বলতে না পারে যে না প্লেসটা ভালো লাগে নাই বা জায়গাটা ভালো লাগে নাই। এরা এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে অনেক উপরে সবার থেকে, এবং এরা এই প্লেসগুলোকে এত সুন্দর করে সাজায় রাখে যেন যে কোনো মানুষ আসলেই বলতে হবে যে না আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এবং এখানে আসলে সবার মনটা একবারে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে যায় আর কি। আর যত ক্লান্তি থাকুক না কেন, যত অবসাদী থাকুক না কেন, সব দূর হয়ে যায়। আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গেলে তো এমনিতেই মনটা ভরে যায়, বা মনে যেসব ক্লান্তিগুলো থাকে এগুলো দূর হয়ে যায়। আর এর উপর থেকে চারিপাশের যে ভিউটা বা দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর দৃশ্য, মানে চারিপাশে বাড়ি ঘর, পাহাড় এবং মাঝখানে এইটা এবং এটাতে চারিপাশে ফুল আর ফুল, আসলেই সেই রকম একটা দৃশ্য আর কি। দেখুন উপর থেকে চারিপাশের যে দৃশ্যটা কি সুন্দর লাগতেছে, ভিউটা কি সুন্দর, সমস্ত টাউন দেখা যাচ্ছে, ওই পাশে পাহাড় এবং এটা উঁচু স্থানে এবং চারিপাশেই ফুল, কি সুন্দর লাগতেছে দৃশ্যটা। আসলেই মনোমুগ্ধকর একটা প্লেস বা মনোমুগ্ধকর একটা দৃশ্য। কি সুন্দর ফুল গাছগুলো সাজায় রাখছে, মনে হচ্ছে কোনো ছবি আঁকা। আসলে জাপানের সমস্ত পর্যটন কেন্দ্রগুলোই অনেক সুন্দর, সেখানে গেলেই আসলে মনটা ভালো হয়ে যায়, মনটা ভরে যায়, রিফ্রেশ লাগে অনেক। আসলেই অনেক সুন্দর একটা প্লেস। এরকম অনেক প্লেস আছে জাপানে, অনেক। আমরা যেখানে থাকি তার কাছে আর কি এটাই মোটামুটি একটু কাছে ছিল, যার জন্য এটাতে আসছি। অবশ্য চেষ্টা করবো, প্রতিনিয়তই চেষ্টা করব মানে ভালো ভালো প্লেসে যাওয়ার জন্য। আর আমি সবসময় ঘোরাফেরা অনেক পছন্দ করি, যার জন্য আর কি আমার ছুটি থাকলেও আমি ছুটির দিনে একা একাই যাই, অনেকে যায় না, আমি একাই যাই। সো সারাদিন অনেক ঘোরাফেরা করলাম, এখন সন্ধ্যাও লাগে আসছে।
সো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।